মানে বাংলাদেশকে একটি মৃত্যু উপত্যকায় পরিণত করেছে শেখ হাসিনা। এবং এই মৃত্যুর মিছিলে কারা? আপনি যেটা বলেছেন, একদম ৬ বছরের শিশু থেকে আপনার ৭০ বছরের বৃদ্ধ পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না। এবং আপনি অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে, অসংখ্য ছাত্র যাদেরকে গুলি করা হয়েছে, যাদেরকে মারা হয়েছে, এরা এমন না যে কোনো ছাত্র সংগঠনের ক্যাডার অথবা তাদের নামে তাদেরই এই ক্ষমতাসীনদেরই কোনো মামলা আছে বা মোকদ্দমা আছে বা কোনোদিন তারা কোনো কারণে আটক হয়েছে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে তারা তিরস্কৃত হয়েছে, এরকম না। একদম সাধারণ মেধাবী ছাত্র, তাদেরকে বেছে বেছে, যেরকম ডিসেম্বরের ১৪ই ডিসেম্বর ১৯৭১ সালে দেশের বাছা বাছা মেধাবী ব্যক্তিদেরকে পাকিস্তানিরা তুলে নিয়ে গিয়ে খুন করে রায়ের বাজার বধ্যভূমিতে পুঁতে রেখেছিল, বা এরকম কয়েকটা বধ্যভূমিতে। এইরকম বদ্ধভূমি শেখ হাসিনা তৈরি করেছে বাংলাদেশে। তার চেয়ে ভয়াবহ, তার চেয়েও একটা স্বাধীন দেশে, যে দেশের মানুষ, এটা কোনো অন্য দেশের সঙ্গে যুদ্ধ চলছে না, দেশের ছাত্ররা তারা তাদের মেধা প্রতিষ্ঠার জন্যে, মেধার লড়াইয়ে টিকবার জন্যে, এবং তারা বৈষম্যহীন চাকুরি সহ বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য। কারণ বৈষম্য সর্বত্রই বিরাজিত। আপনি যদি ক্ষমতাসীনদের মানুষ হন তাহলে আপনাকে এক চোখে দেখা হবে, এবং আপনি যদি তা না হন তাহলে আপনাকে ভিন্ন চোখে দেখা হবে। অর্থাৎ আপনি বাংলাদেশে থেকেও আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন অথবা থার্ড ক্লাস সিটিজেন, আপনি যদি ক্ষমতাসীনদের না হন। তো এই যে বৈষম্য দূর করবার জন্য যখন সব ছাত্ররা মাঠে নেমে এসেছে, আমি এই কথাগুলি বলে আমি আবার সময় নষ্ট করবো না, কারণ এগুলি সকলেরই জানা, আমি জানা তথ্য সরবরাহ করতে চাই না। কিন্তু একটা জিনিস আপনি আমাকে খুব, মানে সব জিনিসই মানে আমাদেরকে ব্যথিত করেছে, আমাদেরকে বিক্ষুব্ধ করেছে, আমাদের মানে দ্রুহ এবং আমাদের ক্ষোভকে এক জায়গায় নিয়ে এসেছে সমগ্র যারা দেশে বাস করছেন এবং যারা বিদেশে বাস করছেন। যেটি হয়েছে যে যাত্রাবাড়িতে একটা ছোট্ট শিশু, ৬ বছরের শিশু, যখন গোলাগুলি হচ্ছিল, বারান্দায় তার বাবা গুলির শব্দ পেয়ে তার ছেলেটিকে কোলে নিয়েছিল, যে বোধহয় কিছু হচ্ছে। ছেলেটিকে কোলে নিয়ে যখনই কোলে নিয়েছে, জাস্ট মাটির থেকে কোলে নিয়েছে, একটি বুলেট এসে তার মস্তককে বিদীর্ণ করে দিয়েছে। একটি ছোট্ট শিশু। এইরকম ধরেন, যাদের বয়স ৬ থেকে ১১-র মধ্যে, আহাদ মিয়া, রিয়া, সামির, হুসাইন, মোবারক, তাহসিন, ইফাত, নাইমা, আমি এই কয়টা তো নাম পেলাম, অসংখ্য নাম। তো এই যে শিশুদেরকে, এরপরে হলো ছাত্রদেরকে, মানে যারা রাস্তায় নেমেছে তাদেরকে বেছে বেছে, এবং তারপরে কি করছে এখন সরকার, যেটি বলছে যে থার্ড পার্টি, মানে তারা বিভিন্নভাবে মানে বলার চেষ্টা করছে যে এখানে নাকি থার্ড পার্টি ঢুকে গিয়ে গুলি করেছে। হ্যাঁ, এখানে অবশ্যই থার্ড পার্টি গুলি ছিল, থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে। সরকারি বাহিনী তারা গুলি চালিয়েছে, এবং থার্ড পার্টি হিসেবে এখানে যুক্ত হয়েছে ছাত্রলীগ, এবং কেউ কেউ বলেন অন্যরাও এখানে যুক্ত হয়েছে। তো অন্যরা বলতে তাদের এই ক্ষমতাসীনদেরকে যারা টিকিয়ে রাখার চেষ্টা করছে এবং টিকিয়ে রাখছে, যারা যেখান থেকে প্রেসক্রিপশন পায়, এবং যারা এই সময়ে যারা তাদের আন্দোলনকে দমানোর জন্য তাদেরকে শক্তি যোগায়, তারা। তো থার্ড পার্টি হচ্ছে এরা, সরকারের যে পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, পুলিশ, আর্মি, বিডিআর, এবং হচ্ছে গিয়ে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র জনতা, তারা তাদেরকে নিজেদেরকে রক্ষা করবার জন্য তারা, এবং তারা কিন্তু নিরস্ত্র, তাদের হাতে কিচ্ছু নাই। এবং এটি পরিষ্কার হয়ে গিয়েছে যে এই যে কিছু যে ধ্বংসাত্মক কার্যক্রম হয়েছে, অবশ্যই এই নিন্দনীয়, এই যে মানুষের যে জানের সঙ্গে যে মালের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই মালের ক্ষয়ক্ষতির দায়ীও সরকার প্রধান, কারণ তারা করিয়েছে এটা। এরকম একটা অবয়ব এখানে তারা ফেল করেছে। তারা দেখাইতে চেয়েছে আরেকটু, কয়েকগুলো কম্পিউটার স্ক্রিন এগুলো না করে তারা দেখাতে চেয়েছিল যে তারা দেখাতে চেয়েছে যে এইরকম ধ্বংসাত্মক তারা কার্যক্রম করে, এবং এটাও বেরিয়ে এসেছে যে এগুলি কারা কারা করেছে। সরকার বের করছে না, কিন্তু এটা বেরিয়ে আসে, কারণ মানুষ খুবই সচেতন এখন। সব মানুষ এখন, পুরো বাংলাদেশ এক পক্ষে, বাংলাদেশের চেয়ে আমি যদি একটু বড় করে বলি, পুরো বিশ্বর যে মানে বাংলাদেশ সহ
বিশ্বের যে মানে সেন্সিবল যে গভর্নমেন্ট গুলো এবং সেন্সিবল যে মানুষগুলো প্রতিষ্ঠানগুলো তারা একদিকে এবং বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা একদিকে। এটা ব্যাখ্যা করতে গেলে আমি আপনার আলোচনায় বলবো। সুতরাং অর্থাৎ মুশফিক ভাই, ধরেন আমরা অতীতেও বিভিন্ন সময় দেখেছি যে হেলমেট বাহিনী ছাত্রলীগকে দিয়ে দমন পীড়নের চেষ্টা, বাসে অগ্নিসংযোগ করে মানুষ পুড়িয়ে সেটা বিরোধীদের উপর চাপানোর চেষ্টা, এবং এবার তো ধরেন অনেক বেশি স্পষ্ট হয়েছে যে ছাত্র জনতার বিরুদ্ধে কিন্তু স্নাইপার ব্যবহার করা হচ্ছে। আমি বেশ কিছু ফুটেজ দেখলাম, এটা নিয়ে আমরা আলোচনাও করেছি, যে একটা ভিড়ের মাঝখান থেকে কেউ একজন শর্ট ডেট হয়ে যাচ্ছে, অর্থাৎ দূর থেকে টার্গেট করে স্নাইপারের গুলি তার মাথা ভেদ করে যাচ্ছে। তো আমরা অনেক জিনিস জেনেছি, যেটা হেলিকপ্টারের ব্যবহার হয়েছে, ড্রোনের ব্যবহার হয়েছে, এবং আপনি এটা ভাবতে পারেন নিজের দেশের ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদেরকে মারার জন্য তারা ড্রোন ব্যবহার করছে, হেলিকপ্টার ব্যবহার করছে। পুলিশ যুদ্ধের স্টাইলে এরকম কিন্তু যুদ্ধের সময় প্রতিপক্ষকেও কিন্তু এরকম টার্গেটেড গুলি করতে পারে না, অনেক সময় উন্মুক্ত গুলি করে, কারো লাগতেও পারে নাও লাগতে পারে। এবং এই যে আবু সাইদকে গুলি করেছে, আমি দেখলাম এই আবু সাইদকে যে যখন মানে গুলি করলো এবং যেভাবে তাকে একদম সামনে থেকে, কিন্তু এই গুলির জন্য সরকার এই আবু সাইদ নিহত হয়েছে বলে একটা মামলার এজাহার দিয়েছে, এবং এই এজাহারে 16 বছরের একটা কিশোরকে মানে আসামি করেছে যে সে নাকি এই আবু সাইদকে হত্যা করেছে। তার বয়স 16 বছর 6 মাস, মানে তার 17 বছরও হয় নাই। রংপুর পাবলিক স্কুলে, রাইফেলস পাবলিক স্কুলে সম্ভবত পড়ে, আমি একটা কাগজের রিপোর্ট দেখছিলাম। এবং তাকে আসামি করা হয়েছে যে সে, এবং আরো অনেককেই আসামি করা হয়েছে অজ্ঞাতনামা। তার মধ্যে একটা বাচ্চাকে যে 16 তারিখ, যে ওই 2 দিন পরে বাসা থেকে বেরিয়েছে, ওই দিন ছিলই না, মানে ইভেন মুভমেন্টও ছিল না। এটা একটা সুখবর যে আপনার ধরেন আন্তর্জাতিক মহল বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হাসিনার এসব প্রোপাগান্ডাকে কিন্তু তারা গ্রহণ করছে না। না, এগুলা গ্রহণ না করার কারণ হলো যে তারা নিজেরাই এক্সপোজ হচ্ছে এগুলা বলে। কারণ তারা তো এটাকে ঢাকতে চাইছে, যেটা দৃশ্যমান, যেটা সবাই দেখেছে উন্মুক্ত, সেটাকে যখন ঢাকতে চাইছে, তো এটা তো সকলেরই জানা। এবং বাংলাদেশের মিডিয়া তো আপনার কন্ট্রোল মিডিয়া, কিন্তু আপনি আন্তর্জাতিক মিডিয়া আপনি দেখুন, নিউ ইয়র্ক টাইমসে এ যাবৎকালে, আপনি তো নিউ ইয়র্কে আছেন, কখনো নিউ ইয়র্ক টাইমসের প্রচ্ছদ ছবি এটা দেখেছেন? পরপর দুইবার হ্যাঁ, না, যে ছবিটি ফ্রন্ট পেজের প্রথমাংশ জুড়ে যে ছবিটি তুলে ধরা হয়েছে, এবং তারা বলছে শেখ হাসিনা সেলফ ডিফিটিং, সে, এবং তার যে শেখ হাসিনা, এবং শেখ হাসিনা এটার জন্য অ্যানালিটিক্যাল বিশাল রিপোর্ট, পুরো অর্ধ পৃষ্ঠা জুড়ে, এটা কোনো বিজ্ঞাপন নয়, এবং এটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের উপর অ্যানালিসিস। এবং সেখানে তারা বলছে যে শেখ হাসিনা কিভাবে এই ঘটনাকে এইভাবে হ্যান্ডেল করেছে, এবং এই ঘটনার জন্য, এই বিদ্রোহের জন্য শেখ হাসিনা কিভাবে এককভাবে দায়ী, সিঙ্গল, এটা তারা তুলে ধরেছে। গার্ডিয়ানে বলছে, এই ছাত্র আন্দোলনকে বলছে বাংলাদেশের মানুষ, আমি তর্জমা করে বলছি, সব ধরনের ছাত্র জনতা বাংলাদেশে রাজপথ একটি স্বৈরাচারের বিরুদ্ধে, একটি অটোক্রেটের বিরুদ্ধে। আপনি এরপরে শেখ হাসিনা যে আপনার এই, সে তো ওই বক্তৃতা দিয়ে যে মেকি কান্নাগুলো করে, মানে ওই যে শেখ হাসিনা খুব একটা বিজনেস দীর্ঘ